গতকাল অর্থাৎ 17/7/24 তারিখে নবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে, যা জিআর নাম্বার 403/24 নবাব। আপনারা জানেন বর্তমানে পুরো বাংলাদেশ ব্যাপী কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন চলছে, এই ছাত্র আন্দোলনটাকে নষ্ট করার জন্য, ব্যাহত করার জন্য এবং ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে সারা দেশে সরকারদলীয় বাহিনী বিভিন্ন মামলা মোকদ্দমা করছে, ছাত্রদের উপরে হামলা করছে। এরই ধারাবাহিকতায় গতকালকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। মামলায় দুর্ভাগ্যজনকভাবে একটি কল্পিত ঘটনাকে সাজিয়ে মামলার এজাহার করা হয়েছে। এ মামলায় ছাত্র, সাধারণ ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন জনকে আসামি করে মামলা করা হয়েছে। এজাহারে 12 জনের নাম দেওয়া হয়েছে, 100 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, চাঁপাইনবাবগঞ্জে এই যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গত কয়েকদিনে এই আন্দোলন চলেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন গত 16 তারিখে একটা ঘটনা দেখিয়েছে, যে ঘটনায় বলছে তারা নাকি ইট পাটকেল এই দ্বারা আহত হয়েছে, বিভিন্ন ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সদস্য, সাথে সাথে এই চাঁপাইনবাবগঞ্জ শহরেরই বাসিন্দা, আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিনে কোনো বিশৃঙ্খলা ঘটে নাই, কোনো অনার্যতা ঘটনা ঘটে নাই, কোনো একটি ককটেল বিস্ফোরণ হয়নি, কোনো পুলিশের উপরে আক্রমণ হয়নি। বরং আমরা দেখেছি আজকে 18 তারিখ বৃহস্পতিবার আমরা দেখেছি যে বড় ইন্দারা মোড়ে সাধারণ ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে চা খাওয়া অবস্থায় পিটতে পুলিশ গ্রেপ্তার করেছে। সরকারি কলেজের সামনে মার্কেটের আশেপাশ থেকে সাধারণ ছাত্রদেরকে খুবই নির্মমভাবে মারতে অ্যারেস্ট করেছে। এই ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এই ঘটনাগুলোতে সাধারণ ছাত্র, যারা নিরীহ ব্যক্তি মামলা শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আইনি সহায়তা দেব ইনশাল্লাহ। এর ধারাবাহিকতায় আজকে আমরা টিপু সুলতান নামে, যিনি একটি উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক, উনাকে গতকালকে ধৃত করা হয়েছে। ধৃত করে চালান দেওয়া হলে আমরা তার পক্ষে আজকে বেল মুভ করেছি। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন। খুবই আশ্চর্য ব্যাপার, আমরা এখানে ন্যায় বিচার সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। আমরা এজাহারের কপি পর্যন্ত আজকে পাইনি। আজকে মামলাটা দায়ের হওয়া একদিন পার হয়ে গেলেও আমরা এখন পর্যন্ত মামলার কপি পাচ্ছি না। আমরা মামলার কপি ছাড়া আজকে বেল পিটিশন মুভ করেছি। আমরা আজকে নতুন করে যারা ধৃত হয়েছে তাদের পরিবার আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা তাদের নাম ঠিকানা নিয়েছি, ওকালতনামায় সই স্বাক্ষর করছি এবং আগামী রোববার আবার আমরা তাদের পক্ষে জামিন শুনানি করবো ইনশাল্লাহ। সারা দেশব্যাপী যে চলমান কোটা সংস্কার আন্দোলন চলছে, এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে এর আন্দোলন হয়েছে। এই আন্দোলনের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে কিছু মিথ্যা মামলা হয়েছে। এই মিথ্যা মামলায় কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে, হয়রানির শিকার হলে, আমরা চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির তরুণ সদস্যরা তাদেরকে আমরা আইনি সহায়তা প্রদান করব। আমাদের আইনি সহায়তা টিমে আছে আমি অ্যাডভোকেট নুরুল আলম সিদ্দিকী আসাদ, আমার বন্ধু অ্যাডভোকেট নাহিদ ইবনে মিজান, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আব্দুল বারী টু, অ্যাডভোকেট রাসেল আহমেদ রনি, অ্যাডভোকেট রমজান আলী হিরো, অ্যাডভোকেট নাজমুস সাকিব, অ্যাডভোকেট কুলসুম খাতুন, অ্যাডভোকেট মহিবুল্লাহ, অ্যাডভোকেট খাদিমুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসির আরাফাত, অ্যাডভোকেট আব্দুল্লাহ নাজিব, অ্যাডভোকেট আব্দুল সালাম সহ আরো অনেকে। আমরা সকলে মিলেই আমরা সাধারণ নিরীহ ব্যক্তিদেরকে আইনি সহায়তা প্রদান করব।